আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনার তো আমিও ভালো আছি। আসলে একটা জিনিস খুব কষ্টকর মনে হয় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি এবং কি করতে চাচ্ছি। আমরা বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতেছি যে প্রত্যেকটা কলেজের সাথে বিভিন্ন কিছু আদায় করতে হলে এটাকে আন্দোলনে রূপান্তরিত করতে হয়। আসলে শিক্ষা এমন একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলা যেখানে মানুষের জ্ঞানের আলো হয়, মানুষ যেখান থেকে জ্ঞান চর্চা করে এবং মানুষ ওই যেখান থেকে কিছু শিখে। ওইখানে যদি কোনো কিছু শিখতে গেলে, কোনো কিছু আদায় করতে গেলে, কোনো কিছু যদি একটা স্টুডেন্ট চাওয়া পাওয়া থাকে, এই জিনিসগুলা জন্য আন্দোলন করা লাগে। এই জিনিসটা না অনেক কষ্টদায়ক। কারণ একটা স্টুডেন্ট যখন প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল শেষ করে কলেজ লাইফে চলে আসে কিংবা ইউনিভার্সিটি লাইফে চলে আসে, তখন তো তাদের মাঝে ন্যূনতম যে জ্ঞান শক্তি, যে শিক্ষা, এগুলো থাকে, বেশরকম এগুলো সবারই থাকে। এবং যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, তাদেরও নিশ্চিত জ্ঞান শক্তি থাকে। তো আমি মাঝে মাঝে অবাক হই এই জায়গায় যে শিক্ষকরা কি শিক্ষার্থীদেরকে সেই পরিমাণ ভাবে বুঝে আনতে পারে না, নাকি শিক্ষার্থীরা বুঝতে চায় না। যদি শিক্ষার্থীরা বুঝতে না চায়, তাহলে শিক্ষার্থীরা কি শিক্ষামুক্ত বাংলাদেশ গঠন করতে চায় নাকি? বিষয়টা কিছুটা মনে হয় এমন। কারণ শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করার জন্য বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি প্রতিষ্ঠানে ভর্তি হয়, মা বাবার অর্থ অপচয় করে, নিজের সময় নষ্ট করে। সেই জায়গায় যদি শিক্ষা না নিতে পারে, শিক্ষা নিয়ে যদি জ্ঞানের আলো না আলোকিত করতে পারে সমাজকে, তাহলে কি দরকার এই লং টাইম সময় নষ্ট করে নিজের? কি দরকার মা বাবার অর্থ নষ্ট করে? দিন শেষে মা বাবার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে না। মা বাবার যেই স্বপ্ন থাকে, সেই স্বপ্নে রয়ে যায়। এই জিনিসগুলো না, যারা আমাদের ছোট ভাই বোন আছে, স্কুল কিংবা হাই স্কুল, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, তাদেরকে একটু বোঝা উচিত। কারণ শিক্ষকরা হচ্ছে যে আমাদের মাঝে শিক্ষার আলো আলোকিত করবে, আমাদেরকে মানুষ করবে, এটাই। আর আমরা শিক্ষকদেরকে সম্মানের সাথে দেখবো, শ্রদ্ধা করব, তাদেরকে মা বাবার স্থানে তাদেরকে সম্মান দিব, এটাই স্বাভাবিক। কিন্তু এটা না হয়ে বিভিন্ন শিক্ষকদেরকে জিম্মি করে কিছু আদায় করা, বিষয়গুলো দুঃখজনক। কারণ কতদিন দেখতাম আছি এই কলেজের সাথে ওই কলেজের আন্দোলন, এই কলেজের সাথে ওই কলেজের আন্দোলন, কিংবা কলেজের শিক্ষকের সাথে স্টুডেন্টের আন্দোলন। বিষয়টা খুব দুঃখজনক। তাই আজকের এই ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।